এবার কোনো বিদেশি বা মুঘল পাঠানদের নামে রাস্তা রাখা যাবে না। ভগ্নী নিবেদিতার মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো বিদেশির নামে নতুন করে আর রাস্তা করার আগে ভাবনা চিন্তা করা হবে। বিধানসভায় এমনই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং সহ কলকাতার বেশ কিছু রাস্তার নাম কমিটির সুপারিশে ধাপে ধাপে পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নাম বদল করা হবে, যা হওয়ার সম্ভাবনা বেশি মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে। বদলের বাংলায় বদলে যাবে কলকাতার একাধিক রাস্তার নাম। বিদেশি, মুঘল বা পাঠানের নামে এবার থেকে আর কোনো রাস্তার নামকরণ হবে না। ভগ্নী নিবেদিতার মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো বিদেশির নামে নতুন করে রাস্তা করার আগে ভাবনা চিন্তা করা হবে। বিধানসভায় এমনই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। আমি দাঁড়িয়ে রয়েছি যে রাস্তার সামনে, সেই রাস্তা পশ্চিমবঙ্গের অন্যতম আধুনিক সরণি বিশ্ব বাংলা সরণি। আর এই বিশ্ব বাংলা সরণির নাম পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের জন্য কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি যে নিদান দিয়েছেন, সেই কমিটি থেকে সূত্র মারফত যে খবর আসছে, এই বিশ্ব বাংলা সরণির নাম হতে চলেছে মহাপ্রভু শ্রীচৈতন্যের নামে এবং শ্রীচৈতন্য সরণি নামেই কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করবে এই বিশ্ব বাংলা সরণি। জানিয়ে নিউ টাউন এলাকার সাধারণ মানুষের মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ এবং ভক্তিভাব এবং একই সঙ্গে তাদের সরকারের এই সিদ্ধান্তের প্রতি একটি প্রচ্ছন্ন সমর্থন আমরা নিউ টাউন ঘুরে দেখতে পাচ্ছি। খুব ভালো কারণ এতদিন ধরে যেগুলো হয়ে এসছে বা সমস্ত কিছু একটা নতুন সরকার আসাতে আমরা নতুন চিন্তাভাবনা চাই, নতুন আপডেট চাই আমরা। তাতে সব জায়গারই পরিবর্তন দরকার। যেটা এত বছর চলে এসছে, 15টা বছর ধরে যেটা জিনিস হয়ে এসছে, সেটা যদি নতুন সরকার আসাতে পরিবর্তন হয়, আমার জন্য, সাধারণ পাবলিকের জন্য অনেকটাই বেটার হবে। এটা তো খুব ভালো, এটা তো শুনলে খুব ভালোই লাগছে আমার, যে ঠাকুরের নাম আমরা একটা এই বিশ্ব বাংলা সরণি যেটা আমরা বলছি, এটা তো কোনো একদিকে কোনো মানে নেই, কিন্তু ঠাকুরের নাম যদি আমরা দিনে 10-12 বলি, তাহলে ওটা একটা তো ওই দিকেও ভালো। আর ঠাকুরের নাম তো সবসময়ই জগতে ভালো। শুনলাম সাধারণের বক্তব্য। আর এই রাস্তার নাম পরিবর্তন প্রসঙ্গে কার্তিক মহারাজ তিনি কি বলছেন শোনাবো। আমরা আমাদের বাংলার যারা ঐতিহাসিকবিদ, যারা স্বাধীনতার সঙ্গে যুক্ত, যারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে একটা আমরা কমিটি তৈরি করেছি। সেই কমিটির মধ্যে 10 জনের মতো নাম নিয়ে এবারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কোন জায়গায় কোন নামের পরিবর্তন হবে। ভারতীয়দের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে আমরা অসভ্য ছিলাম, আমরা অনার্য ছিলাম, আমাদেরকে সভ্য, শিক্ষিত, আর্যত্বে দীক্ষিত করছে গিরিপথ থাইবার থেকে মানুষ এসে। এটা ভুল বার্তা। এই ভুল বার্তার জন্যই আমরা বিদেশি শাসকরা আমাদের শাসন করেছেন, আমরা পরাধীন হয়েছি। তাদের সংস্কৃতি আমাদের মধ্যে বিশেষভাবে আরোপিত হয়েছে, আমরা গ্রহণ করেছি, আমরা আকর্ষিত হয়েছি। তা আমাদের যে ভারতীয় সংস্কৃতির মধ্যে ভরপুর সমস্ত দিক আছে, এটা তুলে ধরা হয়নি। এই সরকারের সিদ্ধান্ত নিয়েছেন। শুনলাম কার্তিক মহারাজের বক্তব্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, বদলের বাংলায় কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের সম্ভাবনা, এমনই পদক্ষেপ নিতে পারে সরকার। আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে মূলত যে বিশ্ব বাংলা সরণি, তার নাম পরিবর্তন হয়ে সম্ভবত মহাপ্রভু শ্রী চৈতন্যের নামও হতে পারে। কিভাবে দেখছেন সরকারের পদক্ষেপ? আমি এগুলো ছেলে মানুষই বলে মনে করি, কারণ ইতিহাস এক ধরনের চিহ্নিত থাকে অনেক সময় এইগুলোতে। তো ওই আগে বিশ্ব বাংলা সরণিও যেমন ছেলে মানুষই ছিল,
মহাপ্রভু যে শ্রী চৈতন্য তেমনি ছেলে মানুষই হবে। এই মহাপ্রভু চৈতন্যের মহিমা তাতে কিচ্ছু বাড়বে না। এইগুলো সরকারের কাজ, এগুলো নয়। সরকারের কাজ, আসল অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষা ব্যবস্থাটাকে জোরদার করা, মানুষ যাতে ঠিকঠাক খেতে পায়, গরিব মানুষেরা সেইটা ঠিক করা, সরকারের চিকিৎসার ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করা। এইগুলো হচ্ছে যাকে বলে কসমেটিক চেঞ্জ। এই কসমেটিক চেঞ্জে সত্যি সত্যি প্রজাদের কোনো হাত পা গজাবে না, কিচ্ছু হবে না। যে আসবে, ভোট পেয়ে যারা আসবে তাদের খানিকটা তৃপ্তি হবে তাদের। এইগুলো আমার কাছে অর্থহীন অনুশীলন বলেই মনে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। সরকারের তরফ থেকে নয়া উদ্যোগ, এবার একাধিক কলকাতার রাস্তার কিন্তু একাধিক নাম পরিবর্তনের সম্ভাবনা। মূলত বিদেশি, মুঘল বা পাঠানের নামে রাস্তার নাম আর রাখা হবে না। ভগ্নী নিবেদিতার মতো ব্যতিক্রমী চরিত্র বা ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো বিদেশির নামে কিন্তু আর নতুন করে কোনো রাস্তা করার আগে ভাবনা চিন্তা করা হবে। বিধানসভায় স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যেমন পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং সহ কলকাতার বেশ কিছু রাস্তার কমিটির সুপারিশের ধাপে ধাপে নাম পরিবর্তন করার পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আরও খবর যে বিশ্ব বাংলা সরণির নাম বদল হবে, যা হওয়ার সম্ভাবনা বেশি মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে। একাধিক নাম বদলের সম্ভাবনা পাওয়া যাচ্ছে, যেখানে মুঘল, পাঠান, বিদেশি নাম ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা হবে না। কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের সম্ভাবনা এখনো পর্যন্ত যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি। তবে ভগ্নী নিবেদিতার মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া অন্য কোনো বিদেশির নামে নতুন করে আর রাস্তা করা হবে না, এবং সেই রাস্তা করার আগে ভাবনা চিন্তা করা হবে। আমরা দেখেছিলাম বিধানসভায় এমনই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একটি খবর যে পাওয়া যাচ্ছে, পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং সহ কলকাতার এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, সেই সব রাস্তার নাম কিন্তু কমিটির সুপারিশের ধাপে ধাপে পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ বদলের বাংলায় কলকাতার একাধিক রাস্তার কিন্তু নাম বদলের সম্ভাবনা সামনে আসছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ব বাংলা সরণি, তার নামও কিন্তু বদলের একটা সম্ভাবনা রয়েছে, যে নাম হতে পারে খুব সম্ভবত মহাপ্রভু শ্রী চৈতন্যের নামে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। দেবাঞ্জন, বদলের বাংলা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে দেখেছি সরকারকে, আর এবার কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হতে চলেছে। সব মিলিয়ে কি আপডেট? দেখো, কলকাতায় এই মুহূর্তে একাধিক রাস্তা, মানে এই মুহূর্তে নয়, পুজোর আগে পরে এই নামগুলো পরিবর্তন হবে। তার কারণ 2026 সালে বিজেপি ক্ষমতায় আসার প্রায় 1 মাসের মধ্যেই গত জুন মাসে 20 জুন কলকাতা শহরে পার্ক সার্কাস অঞ্চলে রাস্তার নাম পরিবর্তন হয়। তারপর ওই গত মাসেই বাজেট অধিবেশনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটি বিশেষ কমিটি গড়ে দিয়েছেন, যার মাথায় রয়েছেন কার্তিক মহারাজ, এবং সেখানেই এই যে রাস্তার নাম পরিবর্তন হবে সেগুলো ঠিক হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাকে বলছেন যে এটা একটা ঐতিহাসিক ভুল সংশোধন। কেন? তারও ব্যাখ্যা তিনি দিয়ে বলেছেন যে যাদের ভারত নির্মাণে বিন্দুমাত্র ভূমিকা ছিল না, সেরকম কোনো বিদেশি বা কোনো মোগল, পাঠান এদের কারোর নাম থাকবে না, এবং এক্সেপ্ট ভগিনী নিবেদিতার মতো বিদেশিরা যারা ভারত নির্মাণে সাহায্য করেছেন তাদের নাম থাকবে। সেই সূত্র ধরে আমরা যখন কার্তিক মহারাজের সঙ্গে কথা বলি, সেখান থেকে তা আমরা জানতে পেরেছি যে পুজোর আগে পরে হবে। এবং সূত্র মারফত আমাদের কাছে যা খবর এসেছে যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্ব বাংলা সরণি, এই বিশ্ব বাংলা সরণি, সামনে বিশ্ব বাংলা গেট, এই রাস্তাটা নাম পরিবর্তন হবে। এবং যতদূর এখনো পর্যন্ত শোনা যাচ্ছে এই রাস্তার নাম হবে মহাপ্রভু শ্রীচৈতন্যের নামে, এবং এই রাস্তার নাম হবে মহাপ্রভু শ্রীচৈতন্য সরণি। একেবারে দেবাঞ্জন, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।